আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের ভাইয়া ছুটির দিন তো আজকে বাজারে গেছিল, দেখাইতেছি দাঁড়ান। পাতিল দিয়ে দৌড় মারে আমার আগে আগে। কেমন করে চিংড়ি মাছ, চিংড়ি মাছ 1 কেজি, পাবদা মাছ 1 কেজি নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি, নতুন পেঁয়াজটা বেশি আনলে থাকবে না, পয়সা যাবে, সেজন্য 1 কেজি নিয়ে আসছি। আর বড় একটা রুই মাছ নিয়ে আসছি। এই বড় মাছটা আমি কাইটা আনছি, এই যে মাছের মাথা কাইটা নিয়ে আসছি। পাবদা মাছ আর চিংড়ি মাছটা এখন বৈশাখ কাইটা নিব। আর এই মুরগি নিয়ে আসছে, তিনটা বড় সাইজের মুরগিগুলো একদম রক্ত দিয়ে মাইক ফেলাইছে। 3টা বড় সাইজের মুরগি নিয়ে আসছে। এখন আমি এগুলা সব কাটবো, ধুইবো, তারপর অবশ্যই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। সেই পর্যন্ত সাথেই থাকুন বন্ধুরা। মাছগুলা কাইটা ধুয়ে ফ্রিজে রাখা দিছি, মুরগি কাইটা ধুয়ে রাখছি কিছু, আর কিছু রান্নার জন্য নিছি। এই যে মুরগি, নতুন আলু, পেঁয়াজ, আর লাল হয়ে গেছে, কারণ আজান দিচ্ছিল তো সেজন্য ক্যামেরাটা চালু করি না। এখন আজান শেষ, এখন চালু করছি। আমার ক্যামেরাম্যান নিচে গেছিল খেলতে, সেজন্য এই যে মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর লাল গুঁড়া যত মশলা আছে সব এখানে ইয়ে করে নিছি। আমার ক্যামেরাম্যান এখন আইছে, ওই যে বুঝছেন ক্যামেরাম্যানের কামই হয়েছে এটা। ওই দেখেন ওই যে দুইজনে কি করে, হ্যাঁ নিচে গেছিল খেলতে, ও সমান এই ঘর ওই ঘর খুঁজতেছে, আর আমি করতেছি, হ্যার লগে এত ভাব হয়ে গেছে। লাল হয়ে গেছে, মশলা দিয়ে দিই। মশলা একটা পেস্ট তৈরি করে নিছি আজকে, কিন্তু চুলায় গ্যাস কম। একটু পানি দিব, চুলাটা পুরো বাড়াই দিচ্ছি, মশলাটা কষানো হোক। বন্ধুরা মশলাটা দেখেন কত সুন্দর কষানো হয়েছে। এখন আমি মুরগির মাংস দিয়ে দিব, বিসমিল্লাহ। চুলা একদম গ্যাস কম, সেজন্য আস্তে আস্তে শুকনো করে কষায় নিলাম। মুরগি থেকে অতিরিক্ত যে পানিটা বেরোবে এখন বেরিয়ে যাব। আমি সাথে আলু দিয়ে দিব, এই যে আলু, নতুন আলু, আমরা আলু পরিবার। এখন একটু নেড়ে চেড়ে ডাইকা দিব। বন্ধুরা দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমি 10 মিনিট কষায় নিছি, এখন বন্ধ ছিল যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর কষানো হয়ে গেছে। আমি এখন অল্প একটু ঝোল দিব, কারণ চুলায় গ্যাস খুবই কম। এক চুলায় বন্ধ, আর এক চুলায় রান্না করতেছি। আজকে ছুটির দিন, না হলে আমি এত তাড়াতাড়ি রান্না করি না। 2টা 2:30টার পর চুলার পর আসি, তাহলে পুরা ফুল গ্যাস পাওয়া যায়, বাস 2 চুলা একসাথে রান্না করা যায়। এতটুকুই ঝোল দিব, আর দিব না, কারণ বেশি ঝোল রাখবো না আজকে, মাখো মাখো। এখন ডাইকা দিব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব।
এতটুকু ঝুলে দেখেন ঝুলটা কত ঘন হয়েছে। নামায় ভাতটা দিব, ভাত হইলে তারপরে মাছটা বোনা করে নেব। ভাতটা বসাই দিছি, এই দেখেন এখানে 8টা চিংড়ি মাছ আর 3টা পাবদা মাছ নিছি বোনা করবো। ওই যে শুননিও দেন একটা নিয়ে খাওয়া শুরু করছে। আমি খুঁজতেছি ওইদিকে মিকি কই আয়া দিয়ে চিংড়ি মাছ নিয়ে একটা খাইতাছে। ওই নিচে রাখছিলাম মালসায়, ওইতে নিয়ে খাইতাছে, এখন উপরে উঠায় রাখছি। পাবদা মাছ আর চিংড়ি মাছের জন্য মশলা কষাইতেছি। পেঁয়াজ আগেই ভাজা নিছিলাম। আজকে আমি পাবদা মাছ ভাজবো না, কাঁচা বোনা করব। 3টা পাবদা মাছ তো চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছের সাথে দিয়ে দিব, সেজন্য মশলাটা কষানো। এই কষানো হোক, আমার তরকারিটা হয়েছে পরে। যে আজকে এক চুলা বন্ধ করে এক চুলা রান্না করতেছি, ওই দেখেন অল্প গ্যাস, সেজন্য। ভাতও হয়ে গেছে আমার, ভাতটা আমি চাপা দিয়ে রাখছি যাতে গরম থাকে। মাছটা উল্টায় দিই। আমাদের দুপুরের খাবার রেডি। এই যে মাছ বোনা, সাথে সালাদ, মুরগির মাংস, সাদা ভাত। আমরা এখন খাবো। বন্ধুরা সন্ধ্যা হয়েছে, 6:30 বাজে। দেখেন সমোসা বাইজা নিছি, টমেটো সস। আমাদের নাজিদ এখন খাবে। খাও, খায়া বলো কিরকম হয়েছে। গরম গরম নেই, চিটি ঠান্ডা।